আমাদের হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে গোল্ড ফেসিয়াল করে নিলাম। দেখুন মুখটা কত সুন্দর গ্লো দিচ্ছে। আগে আমার মুখটা কেমন ছিল আর এখন দেখুন কেমন ফর্সা লাগছে, মুখটা চকচক করছে এবং কত সুন্দর মুখের মধ্যে এই যে দেখুন গ্লো দিচ্ছে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে কোনো রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব না। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করব। বন্ধুরা, আমাদের বিয়েবাড়ির কোনো পার্টিতে বা অন্য কোনো ওকেশনে যাওয়ার আগে সবারই কম বেশি ইচ্ছে করে যে একটু ফেসিয়াল করি পার্লারে গিয়ে। তো পার্লারে গিয়ে ফেসিয়াল করতে এতটাই খরচ সাপেক্ষ হয় যে সবারই সামর্থ্যের মধ্যে কুলোয় না। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু আমরা পার্লারে গিয়ে ফেসিয়ালটা করতে পারি না। আজকে আমি গোল্ড ফেসিয়াল করে দেখাবো বাড়িতে, এবং আমাদের হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে, যেগুলা আমাদের প্রায় প্রত্যেকের সবার বাড়িতে কম বেশি থাকে সেই উপকরণগুলো দিয়ে একেবারে বলতে গেলে বিনা খরচায় আমি আজকে গোল্ড ফেসিয়ালটা বাড়িতেই করে দেখাবো। তো কিভাবে করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুবই উপকার হবে। তো আমি এইভাবে বাড়িতে করে থাকি, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে এটা শেয়ার করব, তাই আজকে সেটা শেয়ার করতে চলে এলাম। তো সঙ্গে থাকুন আপনারা। প্রথমে আমি একটা পাত্রে কিছুটা জল নিয়েছি, এবার একটা রুমাল নিয়েছি, আপনারা কোনো সুতির কাপড় নিতে পারেন। তো এটা আমি প্রথমে ভিজিয়ে নেব। তো এইভাবে একটু চিপড়ে নিচ্ছি। এবার এই রুমালটা দিয়ে আমি মুখটা ভালো করে মুছে নেব, মানে একটু ভেজা ভেজা ভাব যেন থাকে, এরকম করে নেব। মুখটা মুছে নিলাম। আজকে আমি ফেসিয়ালটা 3টা স্টেপে করে দেখাবো। তো প্রথম স্টেপে আমি চলে যাব। প্রথম স্টেপে আমি একটা বাটি নিয়েছি, কাঁচের বাটি। এই বাটির মধ্যে দিয়ে দেব 1 চামচ সরষের তেল। দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। এবার এই বাটির মধ্যে দিয়ে দেব 1 চামচ দুধ। ফুটানো দুধও নিতে পারেন বা কাঁচা দুধ নিলেও আরও ভালো হবে। 1 চামচ দুধ দিয়ে দিলাম। ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। তেল আর দুধ একসঙ্গে মিক্সড করে নিয়েছি। এই দেখুন একেবারে একটা ক্রিমের মতো করে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মুখে লাগিয়ে 1 মিনিট মতো মাসাজ করে নেব। তেল আর দুধের মিশ্রণটা এবার প্রথমে আমি এরকম করে লাগিয়ে নেব। পুরোটা এইভাবে লাগিয়ে নেব ভালো করে। এবার ভালো করে এইভাবে ম্যাসাজ করে নেব। এক মিনিট মতো এইভাবে ভালো করে আমি মাসাজ করে নেব। পুরো মুখটা দেখুন 1 মিনিট মতো মাসাজ করে নিয়েছি। আবারও আমি এই রুমালটা দিয়ে মুখটা ভালো করে মুছে নেব। দেখুন আগে থেকে মুখটা অনেকটা পরিষ্কার লাগছে, তাই না? প্রথম স্টেপেই মুখটা দেখুন কত সুন্দর, আগের থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন প্রথম স্টেপেই অনেকটা পরিষ্কার হয়ে গেছে মুখ।
গ্লো ফেসিয়ালের 3টা স্টেপের মধ্যে প্রথম স্টেপ কিন্তু আমি করে নিয়েছি। তো এবার আমি দ্বিতীয় স্টেপটা করে দেখাবো। তার জন্য আবারও আমি বাটি নিয়েছি। এই বাটির মধ্যে দিয়ে দেব 1 চামচ জল ঝরানো টক দই। টক দই দিলাম 1 চামচ। এর মধ্যে দিয়ে দেব 2 চিমটে মতো হলুদ, বেশি দেব না, 2 চিমটে দিলেই হবে। তো এইটা ভালো করে ফেটিয়ে ক্রিমের মতো তৈরি করে নেব। জল ছড়ানো টক দই আর হলুদ দিয়ে দেখুন এবারে পুরো ক্রিমের মতো তৈরি করে নিয়েছি। এই দেখুন পুরো ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। তো এই প্যাকটা আবারও আমি মুখে লাগাবো। প্রথমে আমি মুখে এইভাবে লাগিয়ে নেব, পুরো মুখটা এইভাবে লাগিয়ে নেব। আজকে গোল্ড ফেসিয়ালের ক্ষেত্রে যে যে উপকরণগুলো আমি ব্যবহার করছি সেগুলো আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী। একবার এইভাবে আপনারা বাড়িতে করে দেখবেন, মুখের কালচে দাগ স্পট সব দূর করে মুখটাকে খুব সুন্দর একটা গ্লো দেবে। দেখুন পুরো মুখটা এইভাবে আমি পুরো ক্রিমটা লাগিয়ে নিয়েছি। তো এইবার আমি ভালো করে মাসাজ করব। পার্লারে কিন্তু গোল্ড ফেসিয়াল করতে গেলে বা যে কোনো ফেসিয়াল করলে মাসাজটা ভালো করে করবে। যতই ভালো করে মাসাজ করবে মুখটা ততই ফর্সা চকচক করবে এবং মুখের কালচে স্পটটা তুলে দিয়ে মুখটা একবারে গ্লো করবে। এভাবে ভালো করে মাসাজটা করতে হবে। আজকের এই গোল্ড ফেসিয়ালের জন্য আপনাদের এক্সট্রা করে টাকা খরচ করতে হবে না। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজে এই ফেসিয়ালটা করে নিতে পারবেন। এভাবে মাসাজ করে আমি 10 মিনিট মতো রেখে দেবো। তো 10 মিনিট পরে মুখটা আবারও মুছে নেব। এইভাবে মাসাজ করে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট পর এখন মুখটা আমি ভালো করে ধুয়ে নেব। আবারও আমি একইভাবে ভিজে রুমাল দিয়ে মুখটা মুছে নেব। দেখুন দ্বিতীয় স্টেপে মুখটা আরও কতটা ফর্সা লাগছে। রুমালটা দিয়ে ভালো করে আমি মুখটা মুছে নিলাম। দেখুন কতটা ফর্সা লাগছে মুখটা। প্রথম স্টেপে যতটা ফর্সা লাগছিল দ্বিতীয় স্টেপে দেখুন পুরো মুখটা অনেকটা আরও বেশি ফর্সা লাগছে। প্রথম স্টেপ আর দ্বিতীয় স্টেপ হয়ে গেল। এবার আমি তৃতীয় স্টেপটা করব। তার জন্য আবারও একইভাবে আমি কাঁচের বাটিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই বাটির মধ্যে এবার 1 চামচ বেসন দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। আবারও আমি 2 চিমটে হলুদ নিয়েছি। এটা হচ্ছে রান্নার হলুদ নিয়েছি। আপনারা যদি কস্তুরি হলুদ পান এর সঙ্গে কিন্তু কস্তুরি হলুদটাও মেশাতে পারেন। এখানে বাটিতে নিয়েছি টক দইয়ের জল। তো এই টক দইয়ের জলটা দিয়ে আমি মেখে নেব। তো আপনারা যদি টক দইয়ের জলটা ব্যবহার করতে না চান তাহলে সেক্ষেত্রে 1 চামচ কাঁচা দুধ ব্যবহার করতে পারেন। কাঁচা দুধ না হলে টক দইয়ের জলটা দিয়ে মেখে নিতে হবে। আর দেব লেবুর রস। এই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। 1 চামচ টক দইয়ের জল দিয়েছিলাম। তো ব্যাটারটা একটু শুকনো শুকনো ছিল। তো আমি আরেকটু টক দইয়ের জল এখানে ব্যবহার করেছি। তো এখন ভালো করে ফেটিয়ে নেব। এই দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই দেখুন পুরো একবারে ক্রিমের মতো হয়ে গেছে। তো এই প্যাকটা এখন আমি মুখের মধ্যে লাগিয়ে নেব। মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো এইটা দিয়ে আর মাসাজ করব না।
এটা দিয়ে মাসাজ করার প্রয়োজন নেই, এটা এমনি মুখে লাগিয়ে রেখে দিতে হবে 15 মিনিট মতো। এটা মুখের মধ্যে লাগিয়ে মাসাজ করব না, এইভাবে লাগিয়ে 15 মিনিট মতো রেখে দেব। দেখুন পুরো মুখটা আমি লাগিয়ে নিয়েছি। তো এইভাবে আমি 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পরে ফিরে আসি। 15 মিনিট পরে ফিরে এলাম। তো আবার আমি একইভাবে রুমালটা দিয়ে মুখটা মুছে নেব। এই ফেসিয়ালটা আপনারা বিকেলবেলা বা সন্ধ্যের দিকে করার চেষ্টা করবেন, কারণ ফেসিয়ালটা করার পর মুখে কিন্তু একেবারেই রোদ লাগানো যাবে না। ভিজে রুমাল দিয়ে মুখটা এইভাবে মুছে নেওয়ার পর যে কোনো ময়শ্চারাইজার বা নাইট ক্রিম লাগিয়ে নেবেন। সকালবেলা দেখবেন মুখটা কত সুন্দর, আরও বেশি গ্লো দিচ্ছে, চকচক করছে। রুমালটা দিয়ে মুখটা মুছে নিলাম ভালো করে। তো দেখুন মুখটা কতটা ফর্সা চকচক করছে, একবারে কেমন কত সুন্দর গ্লো দিচ্ছে। দেখুন দেখুন বন্ধুরা, বাড়িতেই গোল্ড ফেসিয়াল করে নিলাম একেবারে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। দেখুন কত সুন্দর মুখটা গ্লো করছে না, একবারে ফর্সা চকচক করছে। তো আপনারাও এইভাবে করে দেখবেন, খুবই উপকার পাবেন। আমি করি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন পুরো মুখটা কতটা পরিষ্কার চকচক করছে এবং কেমন গ্লো দিচ্ছে মুখটার মধ্যে। তবে বন্ধুরা, এই ফেসিয়ালটা সপ্তাহে একদিন মাত্র আপনারা করতে পারবেন, একদিনের বেশি করবেন না। আর এই ফেসিয়ালটা সাধারণত সবসময় রাতের বেলা করার চেষ্টা করবেন। এই ফেসিয়ালটা করার পর পুরো পাক্কা একদিন আপনারা রোদে বেরোবেন না এবং কোনো মুখে সাবান বা ফেস ওয়াশ কোনো কিছুই ইউজ করবেন না। একদিন পেরিয়ে গেলে আপনারা সাবান বা ফেস ওয়াশ মুখের মধ্যে ব্যবহার করবেন এবং রোদেও বেরোবেন। একদিন আপনারা রোদে বেরোবেন না আর ফেস ওয়াশ আর সাবান মুখের মধ্যে ইউজ করবেন না। আজকে এই গোল্ড ফেসিয়ালের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি বা ভিডিও যাই আপলোড করি না কেন সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। এবং লাইক দিয়ে ঝটপট আমার দেওয়া রেসিপি এবং ভিডিও আপনারা দেখে নিতে পারবেন। তো আজকে ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।